হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই কিভাবে করবে। এসসি, এসটি, ওবিসি সবার অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া একই রকম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বেশি কথা না বাড়িয়ে আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গিয়ে এসসি সার্টিফিকেট বলে সার্চ করব। প্রথম লিঙ্কে ক্লিক করলেই আমাদের ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in খুলে যাবে। এখানে বিভিন্ন অপশন আছে, হোম, অ্যাপ্লিকেন্ট। এখান থেকে আমরা অ্যাপ্লিকেন্টে গিয়ে অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি এখানে ক্লিক করে নেব। এসসি, এসটি, ওবিসি সবার অ্যাপ্লাই প্রক্রিয়া একই, শুধু ওবিসি হলে একটি এক্সট্রা পেজ আসে ইনকামের, সেটা শুধু ফিল আপ করতে হয়, তা না হলে সবার প্রক্রিয়া একই। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে একটি ফর্ম খুলে যাবে। সাব ডিভিশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত আমরা সিলেক্ট করে নেব। এগুলি সিলেক্ট করার পর এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর, এখানে এসসি, এসটি, ওবিসি যেটি তোমাদের কাস্ট সেটি সিলেক্ট করে নেবে। নিয়ে এখানে সাবকাস্ট যেটা সেটা সিলেক্ট করে নেব। তারপরে নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি বসিয়ে নেব। এখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ আর উপরের যে অ্যাড্রেসটা আছে অ্যাপ্লিকেশন 2, এটি সঠিকভাবে ভালোভাবে ফিল আপ করবে। এটি একবার সাবমিট হওয়ার পর এটি আর চেঞ্জ হয় না। অ্যাপ্লিকেন্ট যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার বাপের বাড়ির টাইটেল এখানে বসাতে হবে নামের জায়গায়, এখানে শ্বশুর বাড়ির টাইটেল হবে না। তারপর আমরা আধার নাম্বার, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ বসিয়ে নেব। এখানে প্লেস অফ বার্থ অবশ্যই যেখানে জন্মেছে বা যেখানে এখন থাকে সেখানকার অ্যাড্রেস, আর যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার বাপের বাড়ির অ্যাড্রেস। আর প্রেজেন্ট অ্যাড্রেসে অবশ্যই বর্তমানে যেখানে আছে সেই অ্যাড্রেস। যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর অ্যাড্রেস এখানে বসাতে হবে 9 A কলামে, বিবাহিত মহিলা হলে B কলামে বাপের বাড়ির অ্যাড্রেস। আর যদি ছেলে হয়ে থাকে তাহলে এখানে কিছু বসানোর দরকার নেই। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইএসএ ক্লিক করে নেব। তো চলো আমরা একে একে সব ফিল আপ করে নিই। বিবাহিত মহিলা হলে কেয়ার অফ নেমে অবশ্যই এখানে স্বামীর নাম লিখে নেবে, আর পার্মানেন্ট অ্যাড্রেসে বাবার নামে। এগুলি ফিল আপ হয়ে গেলে আমাদের 10, 11, 12 নম্বর কলামটি ফিল আপ করে নেব। রিলিজিয়ান, জেন্ডার, তারপরে ব্লাড রিলেশনে আমরা যার কাস্ট সার্টিফিকেটটি দিয়ে আমরা এটির অ্যাপ্লাই করছি তার নাম, তার সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এবং তার সঙ্গে সম্পর্ক কি, কোথা থেকে সার্টিফিকেটটি পাস হয়েছে সেটি বসিয়ে নেব। এগুলি তোমরা কাস্ট সার্টিফিকেটেই পেয়ে যাবে। তো চলো আমরা এটা ফিল আপ করে নিই। তারপরে আমরা 14 নম্বর ঘরে যে দুজন সাক্ষী যারা আমরা বলি সেই দুজন সাক্ষীর ডিটেলস বসিয়ে নেব বা রেফার। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এগুলি বাপের বাড়ির ওখান থেকে কাগজ নিয়ে ফিল আপ করতে হবে। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেব। হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর ইজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট, যদি হয়ে থাকে ইয়েস, তা নাহলে নো। এখানে আমরা নো করে নিয়ে 7 কন্টিনিউয়ে ক্লিক করব। 7 কন্টিনিউয়ে ক্লিক করলেই বন্ধুরা দেখতে পাবো আমাদের এখানে আরেকটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আমরা পাসপোর্ট ফটো আপলোড করে নেব। পাসপোর্ট ফটো আপলোড ম্যান্ডেটরি। পাসপোর্ট ফটো না আপলোড করলে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না, এটা অবশ্যই তোমরা আপলোড করে নেবে। চুজ ফাইলে এখানে ব্রাউজে ক্লিক করে আমরা পাসপোর্ট ফটোটি আপলোড করে নেব। তারপরে এগুলো তোমরা ফিল আপ করতে পারো। এখান থেকে আমরা ব্লাড রিলেশন চার্ট সিলেক্ট করে নেব, আর এজ প্রুফ আমরা আধার কার্ড বসিয়ে নেব। তারপরে এগুলি তোমরা ফিল আপ করতেও পারো। আমরা সরাসরি নিচে চলে এসে ক্যাপচারটি ফিল করে সাবমিটে ক্লিক করব। আর যারা ওবিসি তাদের আরেকটি ফর্ম আসবে, সেখান থেকে তাদের ইনকামটি বসিয়ে নিতে হবে। ওটা ইনকাম সার্টিফিকেটের ফর্ম, সেটি ফিল আপ করলেই তাদের 3টি ফর্ম বেরোবে যারা ওবিসি, আর যারা এসসি তাদের 2টি ফর্ম বেরোবে। বন্ধুরা সাবমিটে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ফর্ম দুটি। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারও চলে এসছে। ক্লিক হেয়ারে ক্লিক করে তো চলো আমরা ফর্ম দুটি ডাউনলোড করে নিই। তারপর আমরা এই দুটিকে একটি করে প্রিন্ট দিয়ে নেব। সেকেন্ড পেজটা অবশ্যই কালার প্রিন্ট বের করে নেবে। ফার্স্ট পেজটা তোমরা সাদা কালোও বের করতে পারো, অসুবিধা নেই। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম তোমরা অনলাইনে কাস্ট সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইয়ের পর এটি পঞ্চায়েত বা বিডিও অফিসে জমা দিতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। অ্যাপ্লাই হয়ে গেলে তোমরা অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে এবং স্ট্যাটাসও চেক করতে পারবে। সার্টিফিকেট তোমরা কিভাবে ডাউনলোড এবং স্ট্যাটাস চেক করবে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউবে,
তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমরা ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মেন চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা শর্টসের আকারে দেখতে চাও তাহলে আমাদের শর্টস চ্যানেল বি কাস্টমাইজ শর্টস অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই তোমরা সেখান থেকে ভিজিট করে আসবে। ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।